হরে কৃষ্ণ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে বহু বহু জন্মের পরে কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন তখন তিনি যথাযথভাবে বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণ কমলকে একমাত্র আশ্রয় রূপে উপলব্ধি করতে পারেন এবং ধীরে ধীরে তার প্রতি তার প্রেম প্রগাঢ় হতে থাকে। যদিও এই ধরনের জ্ঞানী ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তথাপি আর্ত এবং অর্থার্থী ভক্তদেরও মহাত্মা রূপে গণ্য করা হয়েছে, কেননা শান্তির অন্বেষণে তারাও শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। জ্ঞানী না হলে ভগবদ্ভক্তির সিদ্ধান্ত সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যারা নির্বোধ, যারা জ্ঞান মায়ার প্রভাবে অপহৃত, তারা জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন দেবদেবীর প্রতি আসক্ত হন। জ্ঞানী হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তার জড়দেহটা তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়। আর্ত এবং অর্থার্থী দেহাত্মবুদ্ধি যুক্ত, কেননা দুঃখ নিবৃত্তি এবং ধনপ্রাপ্তির বাসনা দেহজাত। জিজ্ঞাসু পুরুষ অবশ্য আর্ত এবং অর্থার্থী থেকে একটু উন্নত স্তরে রয়েছেন, কিন্তু তা হলেও তিনি প্রাকৃত স্তরে অধিষ্ঠিত। কিন্তু শ্রীকৃষ্ণে অনন্য ভক্তি অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। তিনি এটাও জানেন যে আত্মা অধীন এবং অনুসদৃশ হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। শ্রীকৃষ্ণের সঙ্গে এটিই হচ্ছে জ্ঞানীর সম্পর্ক। এর থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তিযোগের অধিকারী। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি ভক্তিযোগে প্রবেশ করার অধিকারী হন।